খুলনা যশোর মহাসড়কের সঙ্গে সংযুক্ত এই যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি মহাসড়ক হওয়ার কথা থাকলেও অদৃশ্য কারণে সড়কটি বেহাল দশা হয়ে একটি গ্রাম্য রাস্তায় পরিণত হয়েছে। যে সড়কটিতে রয়েছে 8টি ভারী শিল্প প্রতিষ্ঠান, তার ভিতর অন্যতম রয়েছে পাট শিল্পে স্বর্ণপদক প্রাপ্ত সেই আয়ন জুট মিল। এশিয়ার সর্ববৃহৎ ট্যানারি সুপার লেদার এক্স, সেটিও কিন্তু এই রোডেই অবস্থিত। আসলে বেজেরডাঙ্গা টু ভাটপাড়া এই 4.3 কিলোমিটার জুড়ে যে রাস্তাটি, যে বেহাল দশা আপনারা দেখছেন, এর সাথে এই যে রাস্তা যে বেহাল দশা, এটা এই মুহূর্তে দেখার আমাদের কাছে মনে হয় যে কোনো কেউ নাই। সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এই রাস্তাটি মেরামত করবার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন সহ সমস্ত ডিপার্টমেন্টে এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করা হয়েছে যেন রাস্তাটি সত্বর মেরামত করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এলাকায় জনদুর্ভোগ বাড়ছে, কিন্তু মেরামত করার কোনো লোক বা তেমন প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠানকে আমরা দেখি নাই যে তারা এই রাস্তাটা নিয়ে কিছু চিন্তা করছে। এখন রাস্তার যে বেহাল অবস্থা, এই অবস্থার কারণে আজকে এই রাস্তা সংশ্লিষ্ট প্রায় 25-30 হাজার মানুষ আজকে মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। সমস্যার সম্মুখীন শুধু এই মানুষগুলো যে হচ্ছে তা কিন্তু নয়, এই রাস্তার সাথে সংশ্লিষ্ট প্রায় 26টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে 6টি মাধ্যমিক বিদ্যালয়, 9টি প্রাথমিক বিদ্যালয়, 11টি মাদ্রাসা। এই প্রতিষ্ঠানগুলোর প্রায় 7 থেকে 8 হাজার শিক্ষার্থী এই রাস্তার এই জনদুর্ভোগের মধ্যে তারা শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে এবং অনেকেই বিভিন্ন রকম বিব্রতকর অবস্থায় পড়ছে এই রাস্তায় চলাচল করার ক্ষেত্রে। শুধু তাই নয়, এই রাস্তার সাথে সংশ্লিষ্ট আছে 10-12টি শিল্প প্রতিষ্ঠান, ভারী শিল্প প্রতিষ্ঠান, যারা শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান হিসেবে শুধু অঞ্চলে নয়, সারা বাংলাদেশে এবং পৃথিবীতেও তাদের সুনাম রয়েছে। আপনারা লক্ষ্য করে দেখেন যে এই রাস্তায় যে ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখান থেকে হাজার হাজার ডলার, লক্ষ লক্ষ ডলার রেমিটেন্স আসছে বাংলাদেশে। অথচ এই তাদের সেই গতিশীলতা, শিল্প প্রতিষ্ঠানগুলোর যে গতিশীলতা বজায় রাখার জন্য যেটা করা দরকার, সেই গতিশীলতা বজায় রাখার জন্য এখানে গাড়িতে করে পাট আসবে, গাড়িতে করে চামড়া আসবে, এখান থেকে রপ্তানি হবে সুতা, চামড়া বা গবাদি পশু, বিভিন্ন ওয়েস্টেজ যে তুলার কারখানা আছে এখানে, কিন্তু কোনোটাই সুষ্ঠুভাবে এখান থেকে আমরা ডিসপাস করতে পারছি না, একমাত্র রাস্তাটির এই কারণে। তো সবকিছু মিলিয়ে আমরা অত্যন্ত অসহায় হয়ে গেছি। এই শিল্প প্রতিষ্ঠানগুলো আজকে বন্ধ হওয়ার উপক্রম, গতিশীলতা কমে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা যেতে অনাগ্রহ প্রকাশ করছে, বিশেষ করে বর্ষার মৌসুমে। সাধারণ মানুষ এই রাস্তায় চলাচল করত, যে সমস্ত ভ্যান বা ইজি বাইক, তারা বেকার হয়ে পড়ছে। সংশ্লিষ্ট যে সমস্ত দোকানদার আছে, আশেপাশে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, বাজারগুলো আছে, সেখানে এর একটা মারাত্মক প্রভাব পড়ছে। সব মিলে আমরা বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার বা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কাছে আমরা আকুল আবেদন করতে চাই সকল জনগণের পক্ষ থেকে যে অতি সত্বর আপনারা মানবিক দিক থেকে এই রাস্তাটি মেরামত করার জন্য আপনারা এগিয়ে আসুন, এবং রাস্তাটি মেরামত হলে আর কিছু না হোক, সাধারণ মানুষ আপনাদের জন্য দোয়া করবে। আমরা এই রাস্তায় চলাচল করতে পারি না। স্কুলে যাওয়ার সময় 2 সেট কাপড় চোপড় নিয়ে যেতে হয়। স্কুলে যেতে ব্যাগ, কাপড় চোপড় সব ভিজে যায়। আমরা স্কুলে যেতে গেলে রাস্তাতে কাদা মেখে যায়, ড্রেসে ভিজে যায়, রাস্তা খারাপ। রাস্তা আসতে আধা ঘন্টা লাগে, এখন আরো বেশি লেগে যায়, কারণ কাদার ভিতর তো আসা যায়। আমরা এই বৃষ্টির জন্য যানবাহন পাই না, তার জন্য হেঁটে আসতে হয়। রাস্তা ভালো না, কাদা লেগে যায়। এই রাস্তায় বৃষ্টির সময় অনেক পানি হয়, এই রাস্তা আরো অনেক কাদা, রাস্তা ভাঙ্গা চুঙ্গা, তারপরে গাড়ি পাওয়া যায় না এই রাস্তাতে আমরা চলাচল করি। রাস্তায় অনেক সময় দেখা যাচ্ছে কি ওই যে ট্রাকগুলো বসে যায়, আর তারপরে অনেক সময় ভ্যান, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তার জন্য। আর এই আয়ন মিলের মালিক অনেক টাকা এই পর্যন্ত ইনভেস্ট করেছে, 14 বছরে, না হলেও কোটি কোটি টাকা, কোনো কাজ হয় না। লিবাররা কাজ করে যায় 6 মাস পরে আবার যাতা। এখন আমরা একান্ত বিনীত অনুরোধ জানাচ্ছি এই উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের এই রাস্তাটার জন্য দেখে, আর আমাদের এই রাস্তার জন্য অতি তাড়াতাড়ি সংস্কার হয়। আমরা খুব কষ্টে আছি।
আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে অনেক ভোগান্তিতে আছি। যাতায়াতের সমস্যা, কেউ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ারও অনেক সমস্যা। যেতে চায় না, কোনো ভ্যানও যেতে চায় না এই পথ দিয়ে। আর বৃষ্টি হলে তো অনেক অনেক মানুষের দিন মজুরি বন্ধ হয়ে যায়, জলাবদ্ধতায় বেঁধে রাস্তা বন্ধ হয়ে থাকে। তা আমরা চাচ্ছি যে এই উপদেষ্টারা আমাদের এই রাস্তাটা দ্রুত ঠিক করে দিক। এই রাস্তা দীর্ঘ 14 বছর কোনো সমস্যা তো হয় না। এই ভাঙাচোরা অবস্থায় এই রাস্তার পাশে 5-7টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল থাকা অবস্থায়ও প্রতিদিন নিয়মিত 8-10 হাজার মানুষ এই রাস্তা দিয়ে এই মিলের উদ্দেশ্যে শুধু যায়। এই যাতায়াতের এই বেহাল দশায় আমরা যে পরিমাণে ভোগান্তির শিকার হচ্ছি তা ভাষায় প্রকাশ করা যায় না। আমার জানা মতে বাংলাদেশের রাস্তা এমন দুর্দশাপূর্ণ রাস্তা আর দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয় না। এই রাস্তা এই দীর্ঘ 14 বছর না কোনো রাষ্ট্রীয় সংস্কার না কোনো উন্নয়ন, এই রাস্তা ঠিকই হলো না। এই রাস্তার আশেপাশে প্রায় 8টি গ্রাম, এই 8টি গ্রামের হাজার হাজার মানুষ এই রাস্তার জন্য বিপদগামী। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, শিল্প কলকারখানায় শ্রমিকরা আসতে পারে না, রাস্তায় ভ্যান সাইকেল কিছু নিয়ে যাওয়ার কায়দা নেই। এক হাত গেলে 2 হাত পরে ভেঙে পড়ে যায়। ট্রাকে মাল নিয়ে আসতে গেলে ট্রাক ভেঙে পড়ে যাচ্ছে, নিয়মিত দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। কিন্তু যে রাস্তা প্রকৌশল অধিদপ্তর বা সড়ক সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের কোনো এই দিকে মাথা ব্যথাই নেই। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাদের কাছে আহ্বান জানাই যে দ্রুত এই রাস্তা যাতে সংস্কার হয়, এই 8-10 হাজার মানুষের ভোগান্তি যাতে দূর হয়, এই ব্যবস্থা যেন সরকার কর্তৃপক্ষ করে দেয়। এই রাস্তাটা বেজেডাঙ্গা থেকে ফুলতলা বেজেডাঙ্গা খুলনা ডিস্ট্রিক্টের ভিতরে, এর থেকে সামনে শেষ সীমানা আছে 1.5 কিলো, মানে খুলনা ডিস্ট্রিক্ট শেষ। এই রাস্তাটা সোজাসুজি বাটপাড়া রোড সোজা চলে গেছে, এই বাটপাড়া ঘাট পার হইয়ে নড়াইল হইয়ে ডাইরেক্ট ঢাকা চলে গেছে রোডটা। এটাতে নড়াইলি জাতি খুব সুন্দর সুবিধা জাতি নড়াইল। তা যাই হোক, মোটামুটি 16 বছর আমলিক সরকার ক্ষমতায় থাকাকালীন এই রাস্তাটা ফেলানো রয়েছে, কারণ এই জায়গায় আমলিকের ভোট দেয় না কেউ, এই জন্যই ফেলানো রয়েছে যেটুকানি আমি জানি। এদিকে ওই নারায়ণচন্দ্র এদিকে কোনো কাজ করেনি, সেইভাবে ফেলানো পড়ে আছে, অবহেলা। ঢাকায় জাতি খুব স্বল্প সময়ের ভেতরে চলে যাওয়া যাবে এইটি আমি জানি। এটা যদি মোটরসাইকেল নিয়ে যে সমস্ত লোক যায় তারা সোজাসুজি চললে, তারপরে প্রাইভেট নিয়ে যায়, এদের নৌকোর পরে প্রাইভেট পার হয়। সামনে কলকারখানা আছে, ধরেন ফার্টিলাইজার, অর্থাৎ সার কোম্পানি, অটো ময়দার মিল আছে, চামড়ার মিল আছে ভিতরে, সার কোম্পানি, বালুর গাড়ি যায়, ইটির গাড়ি যায়, বাবুশাকের চাউলের অটো মিলের সব ধান চাল এতে এই রোডে হাফ ডাউন হয়, সব লোড গাড়ি। কিন্তু কাগজপত্রে ওয়ে ছিল যে হাইওয়ে রোড যাবে সোজা, কিন্তু এই জায়গায় অবহেলিত তো পড়ে আছে। খুলনা জেলার ফুলতলা উপজেলার এই 4.3 কিলোমিটার রাস্তা সংস্কার হলে ঢাকার সঙ্গে যে মাইলেজ কমে আসবে, আরও সহজ হবে ঢাকার সঙ্গে যোগাযোগ করতে, পাশাপাশি স্থানীয় জনতাদের বসবাস করতে সুবিধা হবে, পাশাপাশি এ এলাকায় অবস্থিত যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে এখান থেকে সরকারি ঘরে রাজস্ব আরও বেশি আশা করা যাবে। তো এই ছিল আমার হাতে সর্বশেষ। তোফাজ্জল হোসেন, NTV অনলাইন, ফুলতলা, খুলনা।